আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মূলত অনেক সময় আপনাদের ওয়ার্ডপ্রেস থেকে কোনো ফাইল, কোনো প্লাগইন অথবা কোনো থিম আপলোড করতে গেলে আপনাদের ম্যাক্সিমাম ফাইল সাইজ এরর দেখায়। যে এররটা হচ্ছে অনেকটা এরকম টাইপের। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এরকম, দি আপলোড ফাইল এক্সটেন্ডেড দি আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন পিএইচপি ডট আইএনআই। ঠিক আছে, এই যে একটা ইস্যু হয়, এটা আসলে কেন হয়? এটা হয় যে আপনার যে সি প্যানেল আছে সেখান থেকে একটা ম্যাক্সিমাম আপলোড যে ফাইল রয়েছে সেটা আসলে লিমিট করা থাকে, সর্বোচ্চ 2 MB দেওয়া থাকে। হ্যাঁ, তো এটা যদি আপনি 10 MB করে দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার 10 MBর মধ্যে, মানে 8 MBর মধ্যে যত ধরনের ফাইল আছে আপনি সহজেই আপনার ওয়ার্ডপ্রেস থেকে সেগুলো আপলোড করতে পারবেন। তো এই সমস্যাটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো এইটা কিভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। তো এটির জন্য আপনাকে চলে যেতে হবে আপনার যে হোস্টিং প্রোভাইডার রয়েছে, যাদের কাছ থেকে আপনি ডোমেন হোস্টিং কিনেছেন তাদের কাছ থেকে। তো ধরেন আমি আমার একটা ওয়েবসাইট রয়েছে, সেটা আমি আসলে হোস্টিং বাংলাদেশ থেকে কিনেছি। তো আমি এখন এটা আমার সি প্যানেলে যেতে হবে। তো সি প্যানেলে যাওয়ার জন্য আমাকে আমার হোস্টিং বাংলাদেশ মানে হোস্টিং প্রোভাইডার যারা রয়েছে তাদের এখানে আসতে হবে। তো আমি এখানে আসলাম, এখানে আসার পর আমি লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পরে এখানে আমাকে আমার জিমেল অ্যাড্রেস এবং এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। এই দুটো জিনিস আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব। আমি লগ ইনে ক্লিক করতেছি। যে দেখেন আমরা চলে আসলাম এইখানটাতে। এইখানটাতে যখনই আমরা ড্যাশবোর্ডে ঢুকে যাব, ড্যাশবোর্ডে ঢোকার পর আমরা যদি একটু নিচের দিকে আসি, এই দেখেন এখানে একটা অপশন রয়েছে লগ ইন টু সিগন্যাল। তা আমি এখান থেকে এই যে লগ ইন টু সিগন্যাল এই অপশনটাতে ক্লিক করতেছি, যাতে করে আমি সিগন্যালে প্রবেশ করতে পারি। এটা আমি এখানে ক্লিক করলাম। এখন এই যে পাশে লোডিং হয়ে আমার সিগন্যালটা ওপেন হবে। এই যে দেখেন আমার সিগন্যালটা আমার এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখানে আসার পর আমরা সহজেই খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে কি করব, দেখেন আমাদের ইরোরটা দেখাইছিল কোথায়। আমাদের ইরোরটা দেখাইছিল এই যে এখানে বলে দিছে তারা, php.ini। তাহলে আমরা যদি সহজে এই জায়গাটা যেতে চাই, তাহলে আমরা এখানে এই যে সার্চ যে অপশনটা রয়েছে এখানটাতে আমরা লিখতে পারি পিএসপি। কিন্তু আমরা অন্য জায়গায় চলে গেছি। এই যে এখানটাতে আমরা এখানে লিখতে পারি পিএইচপি ডট আইএনআই। যখন আমরা এটা লিখবো দেখেন এই যে এখানটাতে কিন্তু এটা চলে আসবে পিএইচপি। এই যে দেখেন মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। আমরা যদি এই অপশনটাতে চলে আসি, এই অপশনটাতে আসার পর দেখেন এইখানটাতে আমাদেরকে অনেক নিচে অনেকগুলো অপশন দেখাবে, একটু সময় দেন, আসতেছে। আচ্ছা, এখান থেকে আগে আমাদেরকে একটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের নেমটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে হচ্ছে এখানে অপশনগুলো চলে আসবে। দেখেন যখন আমি এখানে ওয়েবসাইটের নামটা চুজ করলাম, তখনই দেখেন এখানে এই যে অপশনগুলো চলে আসলো। এবং এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু রয়েছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ। এই যে দেখেন আমার যে ওয়েবসাইটটা এটাতে অলরেডি 20 MB দেওয়া আছে। হ্যাঁ, তা আপনাদের ক্ষেত্রে দেখবেন এখানে মাত্র 2 M দেওয়া থাকে। এম মানে হচ্ছে এমবি। হ্যাঁ, এই 2 M দেওয়া থাকে। তো আপনাদের কি করতে হবে, এইখানটাতে আপনি 20 MB দিয়ে দিতে পারেন। হ্যাঁ, 20 M এটা দিয়ে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। তো এই যখনই আপনার এরকম অ্যাপ্লাই করে দেবেন, এই যে এখানটাতে একটা সেভ টিক চিহ্ন আসবে, যে আপনার এটা সেটিংটা সেভ হয়ে গেছে। যখনই আপনার এরকম হবে তখন দেখবেন আপনাদের কাছে আর এই ইস্যুটা থাকবে না, যে ইস্যুটা এই যে এই সাইডটাতে আসতেছে, এই যে এই সাইডটাতে আসতেছে। তো আমি একটা ওইটা অন্য একটা সাইটে করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এটা করে দেন তাহলে সহজেই আপনাদের ওয়ার্ডপ্রেস থেকেই যে ধরনের যে কোনো ফাইল, যেটা আসলে 1 থেকে 15 MBর মধ্যে রয়েছে, যদি 20 MB করে দেন তাহলে 1 থেকে 18 MBর মধ্যে যে ধরনের কোনো ফাইল রয়েছে সেগুলো সহজে আপলোড করা যায়। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি